আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কালাম চলবে। আর এই পান করতে গেলে কেন বাধা আসবে? এই জন্য বলি আসুন একত্রিত বলে মুসলমান এক হলে কোনো নাস্তিক এই বাংলার জমিনে ঠাঁই পাবে না। আজকে ফিলিস্তিনের দিক তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের উপর কিভাবে জুলুম ও নির্যাতন করছে ইসরায়েলি সৈন্যরা। ইসরায়েলি সৈন্যরা কিভাবে নির্যাতন করছে ফিলিস্তিনের উপর, নিন্দা ও প্রতিবাদ জানায়। এবং আরো একটা আপনাদের কাছে বলি, ফিলিস্তিন মুসলমানের অবস্থিত আমাদের মুসলমানের দ্বিতীয় কেবলা, সর্বপ্রথম কেবলা ফিলিস্তিন অবস্থিত মসজিদ আল আকসা। এই আকসাকে কেন্দ্র করে ফিলিস্তিনের উপর আক্রমণ চালাচ্ছে মুসলমানদের। কি নিষ্ঠুর কাহিনী দেখলে সব মুসলমানদের, সব হুজুরদের এক হলে নাস্তিকরা ঠাঁই পাবে না, পালাবার জায়গাও খুঁজে পাবে না। স্বাধীনতা চাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেরিয়ে। স্বাধীনতা ও স্বাধীনতা চাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি সেই স্বাধীনতা। বন্ধুগণ, যা চেয়েছি তা পাইনি, আর যা পেয়েছি তা আমরা চাই। আমরা হকের মুক্তি আমরা চাই, খুব শীঘ্রই এটা আমরা চাই। আল্লাহ তাআলা কবুল করুন। আজকে যারা আমরা এখানে হচ্ছে রোজা দেখতে রমজানের পুরো 30 দিন হলো না নামাজ পড়লাম, যেমন আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ হাত দিয়ে বলি আল্লাহ হাত দিয়ে বলি তোমার যারা আছে আল্লাহ তাদেরকে তুমি 11 মাসই নামাজ পড়ার তৌফিক দান আল্লাহ। তারা এই মসজিদে এসেছে আল্লাহ, তাদেরকে তুমি এখানে যারা উপস্থিত আছে আল্লাহ তাদেরকে হিদায়াত দান করে দাও আল্লাহ, তাদের